নদীমাতৃক বাংলাদেশের এক শান্ত গ্রাম মেঘডুবি। এই গ্রামের এক কোণে মাটির ঘরে থাকত ১২ বছরের এক এতিম ছেলে নীলু আর তার দাদি। নীলুর ছিল এক অদ্ভুত শখ, যেখানেই ফাঁকা জায়গা পেত সেখানেই পরম মমতায় বুনে দিত কোনো না কোনো গাছের বীজ। দাদি তাকে বলতেন, তুই একা শুরু কর ভাই, দেখবি একদিন সবাই তোর পাশে এসে দাঁড়াবে। আবহ সঙ্গীত, হালকা বাঁশির সুর এবং গ্রামীণ শান্ত পরিবেশের শব্দ। এক গ্রীষ্মে প্রচণ্ড রোদে যখন গ্রামের একমাত্র বড় মাঠটা ফেটে চৌচির, তখন এক ফোঁটা ছায়ার খোঁজে নীলুর মাথায় এক অভিনব বুদ্ধি খেলে গেল। সে তার জমানো মাটির ব্যাংকটা ভেঙে ফেলল। সেই জমানো টাকা দিয়ে কেনা চারাগুলো নিয়ে প্রতিদিন তীব্র রোদে পুড়ে সে একা একা মাঠে গাছ লাগাতে শুরু করল। লোকে হাসত, কিন্তু নীলু থামেনি। সততা আর পরিশ্রম কখনো বৃথা যায় না। নীলুর এই ক্লান্তিহীন লড়াই দেখে গ্রামের অন্য ছেলেরাও আর ঘরে বসে থাকতে পারল না। রাফি, সজল আর মিতু এসে দাঁড়াল তার পাশে। এখন নীলু আর একা নয়। ৪ জন কিশোরের ভালোবাসায় প্রতিদিন নদীর জল এসে পড়তে লাগল তৃষ্ণার্ত চারাগুলোর গোড়ায়। দেখতে দেখতে ১০টি বছর কেটে গেল। সেই ধু ধু করা তপ্ত মাঠ আজ রূপ নিয়েছে এক ঘন সবুজ অরণ্যে, যার নাম নীলুর ছায়াতল। বৈশাখে এখানে কৃষ্ণচূড়ার লাল গালিচা বাঁধে, পাখিরা গান গায়, আর ক্লান্ত পথিকের দল খুঁজে পায় পরম শীতলতা। একটি ছোট ছেলের স্বপ্ন এভাবেই একটি পুরো গ্রামকে বদলে দিল ভালোবাসার সবুজে। স্বাগতম এপিক স্টোরি বাংলাতে। রহস্যময়, রোমাঞ্চকর গল্প আপনাকে নিয়ে যাবে কল্পনার জগতে। এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন, প্রস্তুত হন রহস্য উন্মোচনের জন্য।